বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার ব্লগ চালু করলাম। আর এখন ঘড়িতে সময় হইলো 2:23। যাইতেছি একটু মামা। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু করিনি আমরা, ওই জায়গায় যা খাওয়া দাওয়া করার চিন্তা ভাবনা আছে। আমি মা বাইরে যাবো, আর সাথে আমার ওয়াইফও যাইব ইনশাল্লাহ। তো চলেন যাই ইনশাল্লাহ। অনেকদিন পরে তো একটু আনিজি লাগবা লাগছে, যদিও চলেন যাই ইনশাল্লাহ। সবাই আয়া পড়ছে রেডি, এই যে গাড়ি, এখন ইনশাল্লাহ যাবো। গাইস, অনেক বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি, প্রচুর। কেবল আমরা অর্ধেক আসছি আর বৃষ্টি শুরু। গাইস, আমরা ওখানে হাইওয়ে ঘুরছি, কিন্তু তারপরও কিচ্ছু দেখা যায় না। দেখেন ওয়াইপার কত জোরে চালাইছে সাব্বির মামু, দেখেন তার অবস্থাটা। ফাইনালি ভাই নামছি শখের হাড়িতে। শখের হাড়ি দেখাই আমি কোথায়, এই যে সাব্বির মামু রান্নার যাইতাছি। মায়ার ভাই আর ওই দাঁড়ান লাগছি, নিজে বেলা সাব্বির মামু রান্নার লিখি এবার বুঝবো নি গাড়ি পার্কিংও করে। ওই সাব্বির মামু, এই আমার মামু, এই চালায় সাত করেছি মামু। এটা হলো 2500, এটা হলো 2200, আর এটা জানি কতগুলো কত বললেন উড়ান একটা। আর ওটাই না, আর ওটাই না, এটা কত করে বললেন? এটা নিতে 1250 টাকা পিচ। পিচ এটার কেজি হয় না, এটার কেজি হয় না। এখান থেকে মাছ নেন, আনার বলবেন, আনার আমার বলবে কোন জায়গায় এগুলো? চাঁদপুরে? চাঁদপুরের মাছ নেই, সব ভোলার অরিজিনাল মাছ। রূপালী ইলিশ, মাছের ভাজি, এটা কত করে? এটাই যায় 2600 কেজি। বিদ্রাংশ দেখে 2600, 100%। জানি না, সবারই মাছ দেখায় আমরা, কারণ এগুলি কোয়ালিটির মাছ। আর কোয়ালিটির মাছটা নেই আপনাদের কারণ, তো দেখাইবেন নান কোয়ালিটি মাছ, এত বুঝবেন না তাজা ফ্রেশ, এটা তো এই কারণ। আর এই কারণে বাজার থেকে আমরা কিনে আনি বেশি দামে, ভালো হবে না। ডিম হবে না? আমি কি ভালো হইব না, ডিম থাকলে ওটার ভিতরে হিরা থাকে, ওটা আপনি আমি দিতে পারবো না। এটা দেবো কত করে? এটা 2600 বছর একটাই? একটা না, গোটাটা এখান থেকে যেটা না দাম একটাই, সেটা দাম একটাই, কম হবে না? কম তো পারি না, জি কম তো বেশি না, কম তো পারি না, কম দেই। কম কম। তুমি কও, আর তুমি কও, তুমি আসো গেলি ভাই 2200 বছর। তাইলে কিন্তু দেখতে হবে আমাদের। নিশ্চয়ই দেখবে, কেন বেশি দাম তো কোয়ালিটি হারিয়ে গেছে, আবার আমরা খুঁজে পেয়েছি মাছ মন্দিরে আপনি বলবেন অনন্তকালের সীমা শান্তি আপনার হৃদয়ে ধরে যাবে। 1530, ওকে, থ্যাংক ইউ স্যার। এটার এই যে ভর্তা ভর্তা আচ্ছা স্যার, এক্সকিউজ মি, আমার সাথে কাজ। মাছটা কি ডিম হবো ভাই? ভাই আপনার ভিডিও নেই নিয়ে মাছের ভিডিও নিতে শিখেন।
টাকা পিস। দেখি মামায় আসুক, মামায় আসতে পারে, মামার সাথে কথা বলে দেখি। এই যে এই দুইটা নিলাম 350 টাকা করে। এই যে বাই ওনার এই জায়গার বাই ওনার ওটা দিব এই গানগুলা। ভাই খুব সুন্দর কথা দেখছি ভাই, আমি টাকলা ভাইয়ের টুপিটা খুললা দাও, ম্যাজিকটা একটা দেখা দাও, দর্শক দেখুক তোমার টাকটা। বেগুন হলো তিনটে লেজের ওটা ভর্তা হইব। হ্যাঁ ভাই, এটা কার? ও স্যার, এটা কার? বেগুন কটা? হ্যাঁ আশা, আমি আপনার পরে আমার কালেক্টরের পরে তিনটে বেগুন ভাজা হলো আমার, সাব্বির মামুর, আর হলো আমার ছোট ভাইয়ের। এই তিনজনের ভাই দিকে বলে ওই চার দোকানে গেছে চা খাইবার লেগে। আমাদের লেজের ভর্তা বানাইবো ভাই, তারপরে ইনশাল্লাহ দেখি কি খাওয়া দাওয়া করা যায়। আর চিংড়ি মাছ নিচ্ছি। ওকে ওকে। এই যেটা ভর্তা বানানো হইতেছে, ভাইয়ের চেহারা দেখা মনে হয় ভাই মানা করছে। এখানে যেটা হয়েছে সেটা হলো মাইক্রোফোন অফ হয়ে গেছিল, খেয়াল করি নেই। লেজের ভর্তা, মাছ ভাজা, ভর্তা, এটা হলো আলুর ভর্তা, আলু ভাজি, এটা হলো চিংড়ি মাছ পরে একটা রিটার্ন করে দিছি। ওই ডাউল আছে এখানে, শসা, সবই দিছি আর কি। মোটামুটি খাবারের মান ভালোই। আর এখানে মাইক্রোফোনটা যে অফ আসলো আমার খেয়ালই আসলো না, আমি দুঃখিত। আমি কি বলছি আমার মনেও নাই। পরবর্তীতে আর কি আমি একটা ভয়েস দিতেছি। নেক্সটে আমি এখন খেয়াল রাখবো ইনশাল্লাহ, যাতে এরকম ভুল না হয়। আমাদের খাবার সার্ভ করে দিচ্ছে আমাদের মামু, সাব্বির মামু। ভাত বাইরে দিতেছে, পাশে আমার ভাই, আমার মা, আমার ওয়াইফ, সবাই। আর চাউলটা মনে ছিল প্রথমে চিনি গুঁড়া চাইল, কিন্তু না, চিনি গুঁড়া চাইল নেই। এটা নর্মাল আমরা যে চাল খাই ওই চাইলই, মিনিকেট বা 29 আমরা যেটা বলি। এখন প্রথম আমি লেজের ভর্তা ট্রাই করতেছি। এটা হলো লেজের ভর্তা,
কাটা চামচ দিচ্ছে যদিও নিতে একটু অসুবিধা হইতেছিল। এখন নিয়ে নিছি আলু ভর্তা। মনে ছিল না ভিডিও করার জন্য, খাওয়ার পরে মনে পড়ছে আলু ভর্তাটাও স্বাদ ছিল অনেক, মোটামুটি খারাপ না, ভালোই ছিল। আলু ভর্তাটা আপনারা ট্রাই করবেন। ডালের ভর্তা অত ভালো লাগে না আমার কাছে, কিন্তু আলু ভর্তাটা খুব ভালো হয়েছিল। এখন নিয়ে নিছি বেগুন ভাজা, আর একটা মরিচ ছিল সাথে, শুকনো মরিচ ভাজা, সেটা মাখিয়ে এখন খেলাম। মোটামুটি খারাপ না, ভালোই ছিল, কিন্তু অত ভালো ছিল না যতটা ভালো মনে করতেছেন বা বাসায় যতটা ভালো হয়। আর সর্বশেষে আমি মাছ নিলাম। মাছের তেল একটু কম হয়ে গেছে, আর একটু তেল দরকার ছিল। মানে ডাল দেখাইতেছি কিন্তু ডালের ফ্লেভারটা নষ্ট হয়ে গেছে গা, রসুন ডাল হয়েছে বেশি, ফ্লেভারটা পুরা নষ্ট। খাওয়া দাওয়া শেষ, এখন বাথরুমে যে হাত ধোয়ার জন্য, যে পিছনে সাব্বির মামু। মামু খাওয়ার মানটা কেমন বলতো? ভালোই খাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ খাওয়াইছে, আলহামদুলিল্লাহ খাওয়ার মান খুবই ভালো, তবে একটু লেট করে আর কি ভাইরা, এটা সমস্যা। বাইরে জ্বালাপ করে চলে বিলাইছে, বিলটা দেখি। খাওয়া দাওয়া করছি, বাইরে আইছি এখন। মোটামুটি খাবারের মান খুবই ভালো। আমার এই যে পিছনে রেস্টুরেন্ট, আমি ফাহিম ভাইয়ের ভিডিও দেখে তারপরে আইছি। ওই যে পিছনে রেস্টুরেন্ট, খাওয়ার মান ভালো আছে, ওর সমস্যা নেই। তবে আর কি আপনারা আইলে পরে এই জায়গায় একটু দামাদামি করে নিন। আমার লগে তো ওই যে সাব্বির মামুরে নিয়ে আইছি, ও মামুই লাগে এলাকার ড্রাইভারদার। তো আহার কথা আসলে আকাশ আহে নাই। আকাশ তুই যদি ভিডিও দেখস তোর একটা साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। আচ্ছা, এখন বিষয়টা হলো কি, খাবারের মান ভালো, কিন্তু ডাউলটা বেশ একটা ভালো লাগে না আমার কাছে, টেস্টটা নষ্ট হয়ে গেছে। আর হলো এমনি মোটামুটি ঠিক আছে, মাছ ভাজাটা খুব ভালোই হয়েছে। এটা লাগাই নিলাম, চশমাটা খুলুম তো, চশমার মধ্যে হলো পানি পড়তেছে। খাবারের মান ভালো, শখের হাড়ির রেস্টুরেন্ট। এটা হলো আপনার মামা যে পুরান ঘাটটা আছে, পুরান ঘাটের আগেই পড়ছে, ঠিক আছে? আপনারা সোজা চলে আসবেন। আমি এটা কিন্তু স্পন্সার না, কোনো স্পন্সার ছাড়াই, স্পন্সার হইব কোনো এক সময় ইনশাল্লাহ। রেস্টুরেন্ট খারাপ না, ভালোই, ভিতরে পরিবেশ ভালো, কিন্তু ওয়েটার কম, ওয়েটার অনেক কম, খাবার দিতে দেরি করে। আর আপনার দাঁড়িয়ে থাকতে হইব, যখন এই কিছু নিবেন তখন অবশ্যই দাঁড়িয়ে থাকবেন, তাইলে পরে আর কি জিনিসটা ভালো হইব। এই যে রেস্টুরেন্ট, আর পানি পড়ছে ক্যামেরার মধ্যে, কিচ্ছু করার নাই। আইফোনে ক্যামেরা তো পানি পড়বই, আইফোনে কার যাই হই, ঠিক আছে গাইস, এই যেটা হলো পদ্মা সেতু, আর এদিকে পুরাই তুফান তুফান অবস্থা। আজকের ব্লগ গাইস ইনশাল্লাহ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।